সকলে পবিত্র মাহফিলে আসেন। একটু আগে সম্মানিত যোগ্য ব্যক্তিত্ব হুজুর যা বললেন এর উপরে আমি আপনাকে কি বলবো, তবে ইমানি বাজার নরম, শয়তানি বাজারটা গরম। মাহফিলের সাথে সাথে যে ইবলিসে একটা হাট বসেছে বাবা, এজন্য সত্যি যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে হয়, আমার নবী পাকের খাঁটি উম্মত হিসাবে নিজেকে পরিচয় দিতে হয়, আমার নবীর মোহাব্বতে পবিত্র মাহফিলে চলে আসি ভাই। যারা বসেছেন একটু আওয়াজ দিয়ে দিয়ে দরুদে নজরানা পড়বেন। দরুদ শরীফ এমন একটি আমল, এই আমলটা আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ, তিনি নবীর উপরে দরুদে নজরানা পড়েন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফারিস্তারা, ইউসাল্লুনা আলান নবিয়্যে, নবীর উপরে দরুদ পড়তে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ইমানদার বান্দা বান্দিগণ, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর শানে দরুদ আর সালাম পেশ করতে থাকো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য একটু আওয়াজ দিয়ে দিয়ে একটু দরুদ পড়ে নেব ভাই। কিতাবটার নাম বলি আর রওজাতুল উলামা। কাবা শরীফে যেখানে তওয়াফ করতে হয় ওটাকে বলা হয় মাতাফ। আল্লাহর হাজি বান্দারা হজ করতে যান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া পড়তে পড়তে হাজিকে হজ করতে যেতে হয়। তো মাথাপে বসে আছে আবু জেহেল। লোকটি ভালো না খারাপ? আবু জেহেল বসে আছে, এক ভিখারি আবু জেহেলকে বলছে আমাকে একটু ভিক্ষা দেবে। আবু জেহেল ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ভিখারিটা মনটাকে নরম করে, মনটাকে চোখের পানি ফেলতে ফেলতে ও বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। আবু জেহেল ওকে ফের ডাকে, ভিখারি এখানে আই, আমার কাছে আই। দূরে যে ব্যক্তি বসে আছে ওটি হলো আলী। তুই আলীর কাছে চলে যাবি, আলী তোকে অনেক কিছু দিয়ে দেবে। ওর উদ্দেশ্য ছিল আলীকে বেউজ্জতি করা। ও তো জানে আলী অত্যন্ত গরিব, অসহায়, থাকার জায়গা পর্যন্ত নেই। এজন্য ভিখারিটা দৌড়ে দৌড়ে আলীর কাছে গিয়ে বলছে, আলী, আমার সংসারে খুবই কষ্ট, আমাকে কিছু হেল্প করবেন, আমাকে কিছু সাহায্য করবেন। আলী তখন ফরমাতে লেগেছে, আমার আয়াতে কারিমা মনে পড়ে গেল, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার কাছে কিছু না থাকে তুমি ভিখারিকে কষ্ট দিতে পারবে না, ধমকানো চমকানো চলবে না, তাকে মিষ্টি কথা বলে বিদায় করতে হবে। আলী ভাবছে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, আমি ওকে কি দেব? ভিখারি, আমার সামনে হাতটাকে মুঠো বেঁধে ধরো। ভিখারিটা হাতটাকে মুঠো বেঁধে ধরেছে। আলী বলছে, এই ভিখারি হাতে তিনি গুনগুন গুনগুন করে কি বলে ভিখারি হাতে ফুক মেরে দিয়েছে। বলছে, ভিখারি, তুমি হাতে কিছু পাচ্ছ? বলছে, সত্যি সত্য আমার হাতে যেন কি একটা ঠেকছে। একটু জোরে হবে সুবহানাল্লাহ। এই ভিখারিটাকে আলী বলছে, ভিখারি, তুমি বাড়িতে চলে যাও, যতদিন তুমি পৃথিবীর জমিনে থাকবে তোমার সংসার চালাতে আর কষ্ট হবে না। একটু জোরে বলি। ওই ভিখারিটা হাতটাকে মুঠো বেঁধে দৌড় আরম্ভ করেছে। আলী দেখলো ব্যাপারটা কি হলো, এ ভিখারি এখানে আই, কি গো, ও তো মক্কার মস্তান, ওর ওখানে মস্তানি কেস্তানি চলে, ওর কথা না শুনলে খবর আছে। ভিখারিটা দুর্বল ব্যক্তিত্ব, আলীর কাছে যে হাজির, এই আবু জেহেলের কাছে যে হাজির। আবু জেহেল বলছে, ভিখারি, হাতটাকে মুঠো বেঁধে কেন? হাতে কি? জোর করে হাতটাকে খুলে দেখছে, হাতের তালুতে চকচক চকচক করে এক টুকরা সোনার দোলা। একটু জোরে হবে সুবহানাল্লাহ। আবু জেহেল অবাক,
আরে আরে, মক্কায় এত ধনী ধনী ব্যক্তি রয়েছে, এমন সোনা আমি কোনো সময় দেখিনি। আলী এ সোনা পেল কোথায়? এজন্য ওই আবু জেহেল দৌড়ে দৌড়ে আলীকে বলছে, আলী, ও আলী, এমন সোনা তুমি কোথায় পেলে? আলী বলছে, আমার কাছে দেওয়ার মতো তো কিচ্ছু নেই, আমি আল্লাহর ওপরে ভরসা রেখে নবীর সামনে 10 মারতাবা দরুদ শরীফ পড়ে ফুঁক মেরে দিয়েছি। যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ওকে দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু, বর্তমান টাইমে আজ আমরা বসে আছি এখানে, আমাদের নামাজ কবুল হতে পারে না পারে, রোজা কবুল হতে পারে না পারে, হজ কবুল হতে পারে না পারে, আপনার আমার আমাল ইবাদত কবুল হতে পারে না পারে, কিন্তু মনে রাখবেন দরুদ শরীফ এমন একটি আমল, নিজে শুধু কবুল না, সমস্ত আমলগুলিকে কবুল করিয়ে থাকেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাই আসেন, গুরুত্বপূর্ণ কিছু বলার প্রাককালে একটু উচ্চ কণ্ঠে হাবিবের সানে দরুদে নজরানা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। गुलामी मुहम्मदी हूँ, क्या डर है मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा, अल्लाहुम्मा सल्ली अला ओला आली सैयदिना मौलाना। আরব দেশের খুরমা মিষ্টি, আরব দেশের খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি, পান করে ভাই দেখো না, মধুর থেকে মিষ্টি বেশি নবী পাকের নাম, ওই নামেতে দরুদ পড়ে যারা তারাই হলো মুসলমান, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। मोहब्बते ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीदी का डंका आलम में, तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी का पियाले कौसर के लुटेंगे मजा जी भरो भरो के, इन्ना तोइना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीनो मिला ईमानो मिला पढ़ने को लिए कुरानो मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ली अला।
अम्मा बाद फ़ऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नस सलाता तनहा अनिल फ़हशाइ वल मुनकर क़ालन नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लू कमा रुअयतुमुनी उसल्ली औ कमा क़ाला अलैहिस सालाम। सम्मानीय माननीय ए जलसार योग्य सभापति एकटू आगे जिनी गुरुत्वपूर्ण विषये बयान करছিলেন ए मस्जिदेर निर्धारित निर्वाचित योग्य इमाम साहेब हुजूर। सम्मानित उलामाए केराम उपस्थित आमार आल्लाहवाला नबीवाला अब्बाजानेर बयसी मुरब्बी बापजिरा आमार भाईजानेरा निष्कलंक पुत पवित्र कचि काचारा रातेर आधारे अनति दूरे अवस्थिता आम्माजान बोनेरा आल्लाह पाकेर दरबारे शुक्रिया। आल्लाह जाके मोहब्बत करे आल्लाह जाके भालोबासे ताके आल्लाह बाजार होते टेने टेने रास्ता होते टेने टेने घर होते टेने टेने पवित्र माहफिले बसार सुयोग करे देबे। आमरा जारा आसते बसते पेरेछि कालेमातुश शुकर आदा करी उच्च कण्ठे बोली आलহামদুলিল্লাহ। आलহামদুলিল্লাহ बोलले आमार आल्लाह तिनी बान्दा बान्दिर उपरे खुशी हये जाई। आर एकबार जोरे बोली आलহামদুলিল্লাহ। एबं ठीक तारपरই जिनी आमादेर महानबी जिनी मक्कार बाती मदिनार ज्योति मा आमिनार लाल मरुरे दुलाल जिनी बर्तमान मदिनातुल मुनाव्वाराते मस्जिदे नबवी संलग्न जे सबुज गम्बुज तार नीचेई अवस्थान करें सेई विश्व नबी साने एकटी बार मोहब्बतेर साथे बोली सल्लल्लाहु आलाइहि वसल्लम। भाई सदर बसिरहाट उत्तर बागुंडी थेके आमी नगण्य आब्दुर रहमान आपनादेर खेदमते एसेछि। कमिटी बाबुदेर दारुण कष्ट मेहनती जलसा व्ययबहुले जलसा उद्देश्य जेटा आमादेर साफल्यमण्डित होच्छे किना ए ब्यापारे हुजूर बोलछिलेन आमिओ आपनादेर खेदमते आपनादेर दृष्टि आकर्षण करब बाबू। केन आसेन भितरे चले आसेन भाई এটা রিয়াজুল জান্নাহ বাবা। এখানে যারা জান্নাতি হয়ে যাবে সেখানে আল্লাহ তাদেরকে জান্নাতি করে নেবে। এটি হলো ওসিলা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে মুক্তাসার কিছু আলোচনা করব বলে মহাসমুদ্র আল কোরআনের ছোট্ট একটি সেন্টেন্স বাক্য আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা अनिल फासाई वाल मुनकार निश्चय नामाज बांदा के गोना थेके मुक्ति दिए देय। এটা জোরে হবে সুবহানাল্লাহ। ও ভাইজানেরা বর্তমান সময়ে ও সোনামানি আমাকে ভুল বোঝেন না আমি আপনাদের খেদমতে এই লোকেশনটায় নতুন এসেছি বাবা। বক্তার বক্তৃতা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে তবে গোটা ওয়াজটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ও ভাইজানেরা নামাজের কথা বলতে যে মনে পড়ে গেল বিশ্বখ্যাত বৈজ্ঞানিক নাম যার নীল আর্মস্ট্রং ইনি সর্বাগ্রে চাঁদে গেছে চাঁদে চাঁদ হতে ফিরেছে। সাংবাদিক জিজ্ঞাসা করে আর্মস্ট্রং আপনি চাঁদ হতে কি তথ্য এনে দিয়েছে? নীল আর্মস্ট্রং ওই সময় বিশ্বব্যাপী নীল আর্মস্ট্রং বলেছিলেন আমি চাঁদ হতে যে তথ্যটা এনেছি ওটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ওরা অবাক, আপনি তো হিন্দু না, আপনি তো মুসলিম না, আপনি খ্রিস্টান হয়ে মুসলমানদের কালেমা পড়ছেন কি করে? ও বৈজ্ঞানিক বিশ্বখ্যাত বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলে আমি যখন চাঁদে গেলাম চাঁদে এখান থেকে 1450 বছর আগে বিশ্ব নবীর প্রতিবেশী চাচা আবু জেহেল বলেছিলেন মুহাম্মদ
তুমি যদি আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত করতে পারো, দুটি ভাগে ভাগ করতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী আবু জেহেলকে সাথে নিয়ে কাবা শরীফ সংলগ্ন ওই যে পাহাড়, ওটি হলো সাক্কাল কামার, দ্বিতীয় নাম হলো আবু কুবাইস পাহাড়। আল্লাহ নবী বিশ্ব নবী উক্ত পাহাড়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহকে ডেকে ডেকে বলে, ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি। কি বাবা কি হচ্ছে কি? এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। এ বাবা ভাই এসো না, পারে যাও, ওদিকে যাও। একটু তাকবীর দান তো, নারে তাকবীর। মুসলমান বাবু কমিটি ছেলেরা যারা বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে মানা করেন। জলসার পরিবেশ তৈরি না হলে জলসা আমাদের আসবে কি করে বাবা? হুজুর হক কথা বলছেন, আপনারা হক কথা বলছেন। যেখানেই যাচ্ছি জলসা থেকে কেন্দ্র করে এই শয়তানি মার্কেট ইবলিসে হাট বসেছে, জলসা সেখানে গেছে। ওই লাস্টের দিকে কিছু মানুষ আসবে, শেষের দিকে কিছু মানুষ আসবে, বলে দিয়ে গেলাম। ও ভাইজানেরা আমার সোনাবানি, আল্লাহ নবী আল্লাহকে ডেকে ডেকে বলে, ও রব্বি আল্লাহ, আমি তোমার নবী বলি, আল্লাহ তাআলা তুমি আমাকে বেইজ্জতি করবে না। আমার নবীর দোয়া হয়ে গেল, আমার নবীর বক্তব্য শেষ। জিবরাইল পৌঁছে গেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি চাঁদের দিকে আঙুলটা তুলে হেলিয়ে দেবেন, বাকি দায়িত্ব হলো আল্লাহর। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? হুজুর আপনার কিচ্ছু করতে হবে না, আপনি চাঁদের দিকে আঙুলটাকে তুলে হেলিয়ে দেবেন, বাকি দায়িত্ব হলো আল্লাহর। ও সোনামানি, আমাকে ভুল বোঝেন না কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী চাঁদের দিকে আঙুলটা তুলে হেলিয়ে দিয়েছে। দেখতে পাওয়া গেল আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত হলো, দুটি ভাগে ভাগ হয়ে গেছে। কটি কটি, দুটি দুটি, একটি ভাগ সাপা আর একটি ভাগ মারোয়া। ইন্না সাপা আল মারআতা মিন শাআইরিল্লাহ, সাপা মারওয়া পাহাড়কে আল্লাহ বান্দার জন্য নিদর্শ বানিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে লেখা, সাপা মারওয়া পাহাড়কে আল্লাহ কিয়ামতের মাঠে বান্দার জন্য মিজানে দাড়ি পাল্লা বানিয়ে দেবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ? চাঁদ দুটি ভাগে ভাগ হয়েছে বাবা। আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি পরীক্ষায় পাস করেছো, একটু বাকি রয়েছে, তুমি কি চাঁদটাকে ফেরে জোড়া লাগাতে পারবে? আল্লাহ নবী বিশ্ব নবী দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, ওই চাঁদের দিকে আঙুলটা তুলে হেলিয়ে দিয়েছে। দেখতে পাওয়া গেল আকাশে চন্দ্রখানা পুনরায় জুড়ে গেছে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? এত বড় হারামি বলছে, মুহাম্মদ আগে জানতাম তুমি জমিনে জাদু করতে পারো, এখন দেখছি চাঁদে জাদু করে দিয়েছে। অভিযানেরা ও হারামি ইমানে নেই, ও মরুক জাহান্নামে যাক, দুঃখ নেই। ও সোনামানি নীল আমরস্টাং বলে, আমি যখন চাঁদে গেলাম, চাঁদে এখান থেকে 1450 বছর আগে বিশ্ব নবীর প্রতিবেশী চাচা, শুধু তাই নয়, আমি নীল আমরস্টং চাঁদে গেলাম, চাঁদের জমিনে গিয়ে একটা লম্বা খাল দেখতে পেলাম, একটা ফাটল দেখতে পেলাম। এই খালটাকে নিয়ে, এই ফাটলটাকে নিয়ে আমি রিচার্জ গবেষণা শুরু করে দিয়েছি। আমি জানতে বুঝতে পেরেছি এই খালটি অন্য কিছু না, এটি হলো
মুসলমানদের নবীর আঙুলের কারিশমা, একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে বহু ধর্ম রয়েছে, বহু ধর্মের মানুষেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে, আর মুসলমানেরা মসজিদে নামাজ পড়ে, আর নামাজ পড়তে গেলে আজান দিয়া লাগে। আজানে ধ্বনি আমি নীল আমরস্টং চাঁদের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজ কানে শুনতে পাই। এটা জোরে হবে। এজন্য তোমার আমাকে হিন্দু বলবে না, খ্রিস্টান, পাদ্রী, নাসারা, ইহুদি বলবে না, তোমরা আমাকে মুসলমান বলবে। কেন? চাঁদের জমিনে নবী পাকের মিরাকেলস দেখে, চাঁদের জমিনে নামাজের আজান শুনে আমি কলেমা পড়ে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। আজ থেকে নতুন নাম শুরু হলো আব্দুল্লাহ। এটা জোরে হবে জি বাবু। আজ আমরা পৈতৃক সূত্রে মুসলমান। এ মুসলমানকে আল্লাহ চান না বাবা। এত আযাব, এত গজব, আমাদের জানে শান্তি নেই বাপ। কেন? আমরা যে ইমানদার, আমরা যে ইমানওয়ালা, নবীওয়ালা, এমনটি হবে কেন? এ মুসলমানকে আল্লাহ চান না। আল্লাহ ওই মুসলমানকে চান। কোন মুসলমান? মুমিন মুসলমানকে আল্লাহ চান। জোরে বলুন ভাই, মুমিন। আল্লাহ বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নেই, টেনশন নেই, চিন্তা নেই, দুঃখ নেই, তোমরাই তো বিজয়ী হবে। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। এটা জোরে হবে। আব্বা, আমাদের ভিতরে ঘাটতি খামতি রয়েছে, যার কারণে এই অবস্থা আমাদের। যারা এসেছেন মাশাআল্লাহ, আপনাদেরকে নিয়ে ওয়াজ হবে ইনশাআল্লাহ। শ্রোতা চাঙ্গা হলে বক্তা চাঙ্গা হয়, এটা নেচার বাবু। এই জন্য আমি একটু তাকবীর দেব, আপনারা একটু আওয়াজ দেবেন, নারে তাকবীর। মুসলমান ঝিমালে চলবে না। যে আওয়াজ আপনারা দিয়েছেন ভাই, যেন মন কি মরা আপনাদের আব্বা, যেন আগামীকাল থেকে মনে হয় এনআরসি শুরু হবে নাকি, যেন এরকম একটা অবস্থা আব্বা। একটু ইমানি কণ্ঠ বাড়িয়ে দেন। কদিন আগে এই মুস্কান বলে এক রমণী, মুসলিম বোন আমার, বোরকা পরা, হিজাব পরা রমণী আমার, সোনামানি, নতুন নতুন তথ্য আসছে ও নাকি কোরআনে হাফেজা। এমনি করে ও কলেজের ছাত্রী, পিছনে ওরা ধাওয়া করেছে 100-র বেশি যুবক, জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তাড়া করছে। আপনারা সোশ্যালে দেখেছেন। আর ওই রমণী ও তখন কি করবে? ওই রমণী তখন কি করলো? রুখে দাঁড়িয়ে একবার নারাই তাকবীর আল্লাহু আকবার দিয়েছে। একবার তাকবীরের কারণে বেঈমানদের হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে। ওই তাকবীরটা পৃথিবীতে ভাইরাল হয়েছে। তাম পৃথিবীতে মুসলমানদের নতুন করে ইমানি অক্সিজেনটাকে মজবুত করে দিয়েছে। এটা জোরে হবে। এই জন্য আমি একটু তাকবীর দেবো বাবা। একটু আপনারা, আজ ঝিমানোর দিন আমাদের শেষ, একটু চাঙ্গা হতে হবে আব্বা, একটু চাঙ্গা হতে হবে। জোরে আওয়াজ দেবেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ওইটাই কি আওয়াজ ভালো হচ্ছে মনে হয়? না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর একটু মুহাব্বতে দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি লোককে সালাম জানাই নবী। আজকে করে নাত বলবো আমি ইনশাআল্লাহ। আমি যদিও বুড়ো হয়ে গেছি বাবা, তবে এখন সব এই নাতকে কেন্দ্র করে আব্বা, এই গজলকে কেন্দ্র করে আল্লাহর কসম করে বলছি বাবা, এর ভিতরে ফায়দা নাজাতের কিচ্ছু নেই বাবা। এটা একটা ইবলিসি চাল বাবা। এই ইবলিসি চালটা আমাদের ইসলামিক জলসায় ঢুকে পড়েছে সোনা। আজকে শুধু ছেলেরা না, মেয়েরা পর্যন্ত এখানে আসছে, স্টেজে উঠছে। খবর রাখেন আপনারা? মেয়েরা, আমি শুনছিলাম একটা মাহফিলে গেছি, কচি তোমার নাম কি? তা বলছে আমার নাম ফারিহিনা। বয়স কত? বলছে 15-16 হবে। আমি বললাম তুমি তাহলে তো সাবালিকা, তা স্টেজে উঠে গজল বলছো? বলছে আমার প্রচুর চাহিদা বাজারে এখন। আজ প্রচুর চাহিদা বলতে বলছে আমার 3-4 মাস কোনো খালি নেই, মাসে প্রত্যেক দিনই প্রোগ্রাম করো। বলছে হ্যাঁ। আপনি অবাক হয়ে যাবেন বাবা, ওই মেয়েটা যদি এক মাসে যদি 30টা প্রোগ্রাম করে, প্রতি মাসে যদি গজল প্রোগ্রাম করে, স্টেজে ওঠে,
তাহলে মাসে মাসে মেয়েদের একটা ব্যাপার আছে না নেই? হ্যাঁ না বলবেন? ভাই নাপাক অবস্থায় ওরা স্টেজে উঠে আপনার এই অপবিত্র অবস্থায় আমার নবী পাকের পবিত্র নামকে আজকে মুসলমান আমরা নিজেরাই পুঁতে ফেলছি, নবীর ইজ্জত সম্মানটা। এর থেকে আফসোসের কথা আর কিছু নেই। কি ধর্ম আমরা শিখেছি বাবা? ধর্ম দেখাচ্ছে না আমাদেরকে। আজকে গানের কণ্ঠে আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, গানের কণ্ঠে গজল বলা হারাম করে দিয়েছেন। যদি আমরা সব না মানি, জলসা না দিয়ে নতুন করে ওইসব নিয়ে আপনারা হই হই করেন। হুজুর আপনি কোরআন বলেন, হাদিস বলেন। আজকে যদি মানে আজকে অবাক হয়ে গেলাম বাবা, আমার সোনাব্বাকে আমাকে ভুল বুঝলে হবে না, কিন্তু আমি আপনাদের দিকে তাকিয়ে বলছি বাবা, একটু জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। আর একটু আওয়াজ দেন, নারে তাকবীর। সেই মিয়ারা যে রাতে নবী তোমার কাছেতে জিবরাইল সে চুমা দিলে তোমার কদমে। এটা জোরে হবে সুবহানাল্লাহ। সেই মিয়ারা যে রাতে নবী তোমার কাছেতে জিবরাইল সে চুমা দিলে তোমার কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে একটু হালকা ছিল, ধীরে ধীরে হালকা। ওলা আলে মাওলানা। ও ভাইজানেরা, ও সোনামানিরা, আমাকে ভুল বুঝেন না, কিন্তু আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা দিয়ে দিয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভাইয়ের আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে কোরআনে বলছেন, নিশ্চয়ই নামাজ বান্দাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। নামাজ বান্দাকে অন্যায় থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে নামাজ বান্দাকে মুক্তি দেবে। ও ভাইজানেরা, বর্তমান সময় দেখতে পাওয়া যায় বহু নামাজি নামাজ পড়ে চিটিংবাজি করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ছেলের বিয়েতে পণ নাই, নামাজ পড়ে এমনি ভাবে এক মুসলমান অপর মুসলমানের জানে কষ্ট দেয়। ও নামাজি, তোমার নামাজটা আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। শুধু মাথা ঠুকলে হবে না বাবা, নামাজের মধ্যে খুশু খুশু আছে না নেই? নামাজের মধ্যে তারতিব আছে না নেই? তারকিব আছে না নেই? খুব ভালো করে বোঝেন, নামাজ শুধু পড়লে হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী বলে, আমি নবী যেমন নামাজ পড়ি তোমরা তেমন নামাজ পড়তে হবে, তবেই তো তোমরা গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। এটা জোরে হবে সুবহানাল্লাহ। ভাই, নামাজ পড়ি পাপ করি, এজন্য আমি নামাজের পরে গুনাহ করে ফেলেছি। নামাজ দায়ী না আমি দায়ী? নামাজ দায়ী না নামাজি দায়ী? নামাজি দায়ী, নামাজ দায়ী না। বেনামান, এই প্রসঙ্গে আমি আপনাদের খেদমতে তিনটি হাদিস বলবো। আল্লাহর নবী সাহাবী মুআয ইবনে জাবাল আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি মুআয ইবনে জাবাল, আমি একটু আপনার কাছ থেকে ওয়াজ শুনতে চাই, আমি একটু আপনার কাছ থেকে নসিহত শুনতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী ওই সময় বলেছিলেন, ও সাহাবী মুআয ইবনে জাবাল, যখন পাপ করে ফেলবে, গুনাহ করে ফেলবে, পাপ করে ফেলবে, গুনাহ করে ফেলবে, পাশাপাশি একটু সম পরিমাণে নেকি করে দেবে। কিয়ামতে মাঠে গুনাহ যখন টেনে টেনে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই নেকিটা বাধা দেবে, আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী মুআয ইবনে জাবাল বলছে, হুজুর আরো কিছু নসিহত দেন। কলা মুআয ইবনে জাবালিন, ইয়া নবী আল্লাহ ইয়াউসিনি, হুজুর আমি মুআয ইবনে জাবাল, হুজুর আপনি আমার জন্য আরো কিছু নসিহত দেন। আল্লাহর নবী
বিশ্ব নবী ওই সময় বলেছিলেন কলাস্তাহি মিনাল্লাহ কামা তাস্তাহি মিন সালিহি জিরানিক। এ আমার সাহাবী বাবা, যখন পাপ করতে গিয়ে, গুনাহ করতে গিয়ে প্রতিবেশী ধার্মিককে দেখে ভয় করো, পাপ করতে গিয়ে আমার আল্লাহকে ভয় করো। কথাটা কেমন আমার দিকে চান? এই মাহফিলে বসে আছে না ভাই, অনেকে বিড়ি খাই না, খাই না, একটু হ্যাঁ না বলেন বাবা। ভাই বিড়ি খাওয়া কি জায়েজ? হারাম বলেন মনে হয় নাকি হালাল? ভাইজানেরা আমাকে ভুল বোঝেন না, কিন্তু আমি হাদিসের ব্যাখ্যা দিতে চাই, একটু প্রসঙ্গে তুলে ধরবো বাবা। ভাই যে ব্যক্তি বিড়ি খাই দেখবেন মাঝে মধ্যে, আগে ক্লিয়ার করি বিড়ি খাওয়াটা কি। ও সোনা মানি, এই বিড়ি খাওয়াটা চলবে না, চলবে না, চলবে না ভাই। যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতি, এটা দুনিয়ার জন্য ক্ষতি। আর বিড়ি খাওয়াটা ভাই আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ফতোয়া দিয়েছে, বিড়ি খাওয়াটা মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। একটু জোরে হবে কি নাউজুবিল্লাহ। ইমামে আজম তিনি ফতোয়া দিয়েছেন। আপনারা আলহামদুলিল্লাহ আমার সাথে কথা বলেন। আপনারা ইমামে আজম আবু হানিফা হুজুরের অনুসরণ করেন তো নাকি? আপনারা হানাফি তো নাকি? আরে ইমাম মানেন হ্যাঁ কিনা বলেন ভাই। বর্তমান কঠিন টাইম, ইমান চোর বেরিয়েছে বাজারে কিছু। ইমান চোর কারা? দেখবেন ইউটিউবে বিভিন্ন আলেম ওলামা রয়েছে। আরে আলেম ওলামা, আলেমে পার্থক্য আছে না? নেই। সব আলেমকে তো এক করলে চলবে না। এমনি করে আপনার লবণ চিনি দেখতে একরকম, কিন্তু হাকিকতে দুটি জিনিস আলাদা, সম্পূর্ণ ভিন্ন। ভাই বর্তমান সময় আহলে হাদিস নামক যে দলটি, যারা এই তাদের কিছু কিছু প্রতিনিধি ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় মানুষের মগজ ধোলাই করছে, আর যুবকগুলো তাদের কথা শুনে ভাই নাচতে লেগেছে। তাদের বক্তব্য ইমাম মানা হারাম। ওরা কিন্তু হাত তুলে দোয়া করে না, খুব ভালো করে বোঝেন। ওদের বক্তব্য ইমামের অনুসরণ করতে হবে না, ডাইরেক্ট কোরআন মানবে, হাদিস মানবে, ব্যাস। আমি আপনাকে জিজ্ঞাসা করি, বর্তমান শিক্ষিত টাইম, অনেক শিক্ষিত ভাই থাকতে পারে, তারাও আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই আমরা কোরআন মানবো, হাদিস মানবো, আবার ইমাম মুস্তাহিদদেরকে মানতে হবে কেন? আমি আপনাকে বলবো ভাই, হাদিস কোরআন পাশাপাশি ইমাম মুস্তাহিদদেরকে এই জন্য মানতে হবে, খুব ভালো করে বোঝেন, ওদের জবাব হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম কেন মানতে হয়, ইজমা কিয়াস কেন আমাদেরকে মানতে হয়? ভাই আমি এই প্রসঙ্গে তিনটি প্রশ্ন এসে যাবে। নাম্বার 1, কুকুর ছাগলের সঙ্গম হয়ে পড়েছে, ছাগলটার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা বড় হয়েছে, মুখটা দেখতে কুকুরের মতো, বাকি অংশ দেখতে ছাগলের মতো, ওকে আকিকা, কুরবানি, জবা করে খাওয়া যাবে কিনা? নাম্বার 2, ইমামে আজমের দরবারে এক মহিলা বলছে, হুজুর আমার স্বামী খুবই রাগী, আমাকে পানি আনতে বলেছে, একটু দেরি হয়েছে। স্বামী বলছে, বিবি পানি আনতে দেরি হলো কেন? যদি তুই পানি ফেলে দিস 3 তালাক, রেখে দিস 3 তালাক, খেয়ে নিস তাও 3 তালাক। হুজুর আমি কি তালাক হব? শেষ প্রশ্ন বলছি, পুরুষ মানুষ মারা গেলে 3টি কাফন দিয়া লাগবে, মহিলা মারা গেলে 5টি কাফন দিয়া লাগবে, কিন্তু যদি কোনো হিজড়া মুসলমান মারা যাবে তাকে কটা কাফন দিতে হবে? নিয়ে আসেন কোরআন হাদিস। উত্তর নেই। এই উত্তর পেতে গেলে ইমাম মুস্তাহিদের কাছে আসতে হবে। এনাদের বাতিনি চোখটা খোলা, চোখ তো আমরা দুটি, আমরা চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, আর ওনারা চোখ বন্ধ করলে এই অন্তরে চোখ দিয়ে আলামে বারজাখ এমনি করে তারা 7 আসমান দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম মুস্তাহিদরা ইজমা কিয়াস করে কোরআন হাদিসের সাগরে ডুব দিয়ে এই সমস্যার সমাধান করে দিয়েছে। তাই বসিরাটি আল্লামা হুজুর লিখেছে, আমরা ইমাম মানি, তোমরা ইমাম মানো, আমরা ইমামকে অনুসরণ করি। যদি বিষয়টা বোঝেন একটু জোরে হবে সুবহানাল্লাহ। আমি প্রসঙ্গে আপনাকে এসেছি, 3টি প্রশ্ন, আমি পরে উত্তর দেব।
ও ভাইজানেরা আমার দিকে তাকান বাবা, আমি আপনাকে বলতে বলতে একটা হাদিস রেখেছি বাবা, হাদিসের ব্যাখ্যা দিচ্ছিলাম বাবা। ধূমপান করা চলবে না। ও সোনা মানি, এই ধূমপান করাটা আমার নবী তিনি পছন্দ করে না। হুজুর দলিল দেন, কিতাবটার নাম বলি বাবা, আবার নাম বলি। আর তারকিব ও তরকিব শোনা, আপনার পৃথিবী বিখ্যাত কিতাব বাবা। ভাই কিতাবটা ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমার দিকে তাকান। আগের জমানায় যারা গরুর গাড়ি চালাতো ওদেরকে কি বলা হতো? যারা গরু গাড়ি, গাড়োয়ান, একটা গাড়োয়ান রাতের আধারে গরু গাড়িটা নিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে যাই। যেতে যেতে গরু গাড়ি চাকাটা এমনি করে রাস্তা থেকে ঢালে নামতে লেগেছে। গরু গাড়িটা পাল্টে খাবে বলে গাড়োয়ান ওই সময় আল্লাহ দরবারে দোয়া করে, ও রব্বি আল্লাহ, আমি বিপদে পড়েছি, আমি মুসিবতে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেবে। গাড়োয়ান দুয়ার পরে দেখতে পেল নুরানি চেহারা বিশিষ্ট একটা ব্যক্তি এসে হাজির। ওই ব্যক্তি বলে, গাড়োয়ান তুমি ওদিকে ধরো, আমি এদিকে ধরি। দুজনা ধরাধরি করে গরু গাড়ির চাকাটা ওই ঢাল থেকে উপরে তুলে দিয়েছে। গরু গাড়িটা পাল্টে খেলো না। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। বেঁচে গেছে, মুক্তি পেয়ে গেছে। ও বান্দারা, ওই সময় গাড়োয়ান ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, কে আপনি? আমার বিপদে মুসিবতে আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আপনি আমাকে হেল্প করেছেন, আপনি আমাকে সাহায্য করেছেন, কে আপনি? আপনার পরিচয় কি একটু দেবেন? আপনার ঠিকানা কি একটু দেবেন? ওই সময়